টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। হিসাব করলে তিনি এখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাতারে চলে গেলেন। এটা রাজনীতিক মোদীর জন্য বিরাট এক প্রাপ্তি, কিন্তু এইটুকুই। তবে এখনও নেহরুর চেয়ে একটি বিষয়ে মোদী অনেক পিছিয়ে। নেহরু প্রধানমন্ত্রী ছিলেন 16 বছর 286 দিন। মোদীকে এই রেকর্ড ভাঙতে হলে 2029 সালেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে। ক্ষমতায় থাকতে হবে আরও 2 বছর। তবে 2014 সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এবং টানা 10 বছর একাধিক্রমে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়ে নরেন্দ্র মোদী পণ্ডিত নেহরুর অনেক রেকর্ডই ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এর মধ্যে প্রধান হল ধর্মনিরপেক্ষ উদার ও বহুমতের সমন্বয়ে চলা রাষ্ট্র কাঠামো। দেশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এক অনন্য উদাহরণ। এখানে ধর্মের যত না ভিন্নতা আছে, তার চেয়ে জাতি, জনজাতি, ভাষা, সংস্কৃতির বৈচিত্র্য বিপুল। এটিই ভারতের সৌন্দর্য। মিলের কথায় আসি। নেহরুর মতো তিনিও পরপর 3 বার দিল্লির মসনদে বসলেন। ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল। তখন তার বয়স ছিল 58 বছর। দেশে প্রথম লোকসভার ভোট হয়েছিল 1951-1952 সালে। দ্বিতীয়বার জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন 1957 সালে। তৃতীয়বার 1962 সালে। এতদিন পর নরেন্দ্র দামোদর দাস মোদী 3 বারের প্রধানমন্ত্রী হতে চলেছেন। একে ঐতিহাসিক বলে বাজনা বাজিয়ে চলেছেন মোদী ভক্তরা। এইটুকু মিল বাদ দিলে নেহরুর সাথে মোদীর পার্থক্য আকাশ পাতাল। ক্ষমতায় আসার একেবারে পর থেকেই সরাসরি নেহরুকে মুছে দিতে চেয়েছিলেন মোদী। দেশের যা কিছু মন্দ, তার জন্য যে প্রথম প্রধানমন্ত্রী দায়ী, নিয়ম করে তা বলে গেছেন মোদী। নেহরুর থেকে গুজরাটি বল্লভভাই প্যাটেল যে বড়, তা দেখাতে গিয়ে সবকিছুতেই তুলনা টেনে আনতেন। তিনি বোঝাতেন যে দেশের আসল উন্নতি শুরু হয়েছে 2014 সালের পর। তার আগে ছিল নেহরু আর কংগ্রেসের অন্ধকার জমানা। তখন চীনকে, পাকিস্তানকে জমি ছেড়ে দিয়েছিলেন নেহরু। মুসলমানদের তোষণ করেছিলেন, আরো কত কি। হৃদরোগে আক্রান্ত হয়ে জওহরলাল নেহরু মারা গেছেন 60 বছর হয়ে গেছে। গঙ্গা যমুনায় যত পানি প্রবাহিত হয়েছে, তত প্রজন্ম এসেছে এর মধ্যে। তাদের কাছে নেহরুর জায়গা ক্লাসরুমে, পাঠ্য বইয়ের পাতায়। তবু নেহরুকে টার্গেট করে নিজেকে তার সমান করার চেষ্টায় মোদীর বিরাম ছিল না কখনো। অথচ কোন সময়ে কতটা দুর্দশাগ্রস্ত একটা দেশের হাল ধরতে হয়েছিল নেহরুকে, তা কে না জানে। বিভিন্ন স্বাধীন রাজ্যে টুকরো হয়ে থাকা ভারতকে এক জায়গায় আনার চ্যালেঞ্জের পাশাপাশি দেশের অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করাতে কি প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল। মার্কিন গমের ভিক্ষে থেকে বেরিয়ে এসে দেশের সবুজ বিপ্লব সবই নেহরুর হাত ধরে। বিশাল ড্যাম থেকে বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় ইস্পাত কারখানা ওই সময়ের মধ্যেই করে গিয়েছিলেন তিনি। পরমাণু গবেষণা কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র একার হাতে সূচনা করেছিলেন নেহরু। আজ ভারত যে চন্দ্রযান, মঙ্গলযান মহাকাশে পাঠাচ্ছে, তার ভিত তৈরি হয়েছিল নেহরুর হাতে। গোটা দক্ষিণ এশিয়া যখন একনায়কদের শাসনে, তখন একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করে তাকে রক্ষা করা, জোট নিরপেক্ষ আন্দোলনে তৃতীয় বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব তো নেহরুরই। হাজার গলাবাজিতে তা চেপে দেওয়া যাবে না। তার তুলনায় মোদী তো উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন এক সচ্ছল অর্থনীতি, বিশাল শিক্ষিত কর্মী বাহিনী, শক্তপোক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বনির্ভর কৃষি, স্বাস্থ্য ব্যবস্থা। একটা দেশ চালাতে যা যা প্রয়োজন সবই ছিল মোদীর সামনে। নেহরুকে হাজারো বাধা কাটিয়ে নিজের হাতে তা গড়তে হয়েছিল। আজ যে আত্মনির্ভর ভারতের ডঙ্কা বাজানো হচ্ছে, সেও তো শুরু হয়েছিল নেহরুর জমানাতেই। এসব হলো বাহ্যিক, সহজে মিলিয়ে নিতে পারেন, কিন্তু সবথেকে বড় যে তফাৎ তা ভেতরের। এখনো যে দেশটা ধর্মনিরপেক্ষ ভিতের উপর দাঁড়িয়ে, তার বড় কৃতিত্ব জওহরলালের। তিনি বলেছিলেন, ধর্মের ভিত্তিতে কেউ যদি অন্যকে আঘাত করে, তবে আমি সরকারের প্রধান হিসেবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সঙ্গে লড়াই করব, সরকারের বাইরে থেকেও লড়ব। গত 10 বছরে এমন কথা জোরের সঙ্গে বলতে পেরেছেন নরেন্দ্র মোদী, কোথাও কেউ শুনেছেন বলেও বলতে পারবেন না।